সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানবো, সরাসরি যাব তার কাছে। কুমু, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বসতে যাচ্ছে আজকে নির্বাচন কমিশন। কারণ এর আগে 20 অক্টোবর প্রথম দফায় বসেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। যদিও আমরা দেখেছি যে অতীতে যে কোনো নির্বাচনের আগে তফসিল ঘোষণার পরেই সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। এবারই দেখছি আমরা, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত অবনতি এবং কমিশন নিজেই বলছে যে ভোটের আগে যে এখনও পর্যন্ত মানে সন্তোষজনক পরিস্থিতি নয়, তার কারণে তারা কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী, আন্তঃ মন্ত্রণালয়, একই সাথে বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক করছে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। 10:30টায় এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে বিভিন্ন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা থাকার কথা রয়েছে। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররাও এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা যতটুকু জানি যে নির্বাচন কমিশন যেহেতু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল এর আগে, এবং সে সময় কিন্তু 42,000-এরও বেশি ভোট কেন্দ্র তারা প্রস্তুত করেছিল। এবং যেহেতু 13ই নভেম্বর সরকার যে ঘোষণা দিয়েছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই সাথে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আবারও পুনরায় সিদ্ধান্ত নেবে যে দুটি ভোট একসাথে, এটাকে যেহেতু চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন, সেই ক্ষেত্রে দুটি নির্বাচন একসাথে করতে গিয়ে তাদের আরও আনুষঙ্গিক কোনো কিছু প্রয়োজন হচ্ছে কিনা সেই বিষয়টিকে খতিয়ে দেখবেন। এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র ইতোমধ্যে সরকার আলাদাভাবে নির্ধারণ করেছেন। প্রায় আমরা যতটুকু জানি যে 8টি বিভাগে প্রায় 8,500-এর মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করেছে সরকার। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে জানতে চাচ্ছে যে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে কিভাবে করে তারা সামাল দিবে, এবং লাল, হলুদ এবং সবুজ 3টি ভাগেও তারা ভাগ করেছে। যেহেতু 10:30টার সময় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, বৈঠকটি শেষ হলে আমরা আসলে জানতে পারবো যে কমিশনের তাদের কাছ থেকে কি জানার ছিল এবং কি জানতে পেরেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।